নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য এখানে আমার লাগবে বেগুন, শিম, ফুলকপি আর দেব আলু। শীতের সমস্ত সবজি দিয়েই এই রেসিপিটি তৈরি করা যাবে। এবারে চলে যাব একটা স্পেশাল মশলা বানাতে। নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ গোটা জিরা। এটাকে খুব ভালো করে মিহি করে বাটতে হবে। আপনারা চাইলে বন্ধুরা এটা মিক্সির জারেও বেটে নিতে পারেন। আজকের রেসিপিটি ভীষণই দুর্দান্ত স্বাদের হবে বন্ধুরা, খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। কোনো রকম নাড়াচাড়া করার কোনো দরকার নেই, একেবারে বসিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের হাতে মাখা শীতের সবজির রেসিপি। আর এখন দেখুন এখানে আমার মশলাটা একদমই বাটা রেডি হয়ে গেছে। চলে যাব পরের পর্যায়ে। এখন যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াটা আমি একেবারে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে যে সকল সবজিগুলোকে কেটে নিয়েছিলাম, প্রথমে নিয়েছি বেগুন, তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি, তারপরে দিয়ে দিচ্ছি শিম, তারপরে দিয়ে দেব আলু। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব। বন্ধুরা এইভাবে অন্তত একবার রেসিপিটি রান্না করে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি আজকের রেসিপিটি কিভাবে এত সহজ পদ্ধতিতে তৈরি করে দেখিয়েছি। এখন আলুটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা আমি নিয়েছি। মশলার মধ্যে আমি কোনো রকম লঙ্কা বেটে দিইনি, এখানে লঙ্কাগুলো ভীষণই ঝাল, তার জন্য গোটা গোটা দিয়ে দিয়েছি। ওপরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এবারে এর মধ্যে দিয়ে দেব যে বেটে রেখেছিলাম মশলাটা, তার আগে দিয়ে দেবো এর মধ্যে লবণ, পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি আমি এখানে লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ সমস্ত কিছুই দিয়ে দেওয়া হয়ে গেছে। পরিমাণ অনুযায়ী বুঝে দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা। এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এখানে আমি 2 টেবিল চামচ মতো কাঁচা সর্ষের তেলটা দিয়ে দেব। খুব কম তেল মশলায় কিন্তু আমার আজকের রেসিপিটি তৈরি হয়ে যাবে। প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার গরম গরম ধোঁয়া ওঠা ভাতে এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন। খুব ভালো করে সর্ষে আর জিরে বাটার সঙ্গে মশলাগুলোকে হাত দিয়ে মেখে নিতে হবে। এবারে এর মধ্যে কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না, কারণ এই তরকারিটা হবে একদমই মাখা মাখা। সামান্য একটু জল এখানে আমি ব্যবহার করব। ওই 2 থেকে 3 চামচ জল আমি এর মধ্যে দেব, এর থেকে বেশি নয়। সমস্ত সবজিগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পরেই কিন্তু এখন আমি জলটা ব্যবহার করব। আশা করি বুঝতে পারছেন আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। আপনারা কি কোনোদিন শীতের সবজি দিয়ে এই রকম একদম নিরামিষ এরকম অপূর্ব স্বাদের তরকারিটা খেয়ে দেখেছেন বন্ধুরা? কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার ছাড়াই কিন্তু আমি তৈরি করে দেখাবো। মাত্র 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম জল, এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঢাকা দেওয়ার পরে কিন্তু জল ছাড়তে শুরু করবে সবজিটা। এখন গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি হাই ফ্লেমে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট দেখুন, এবারে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। 2 মিনিটের মধ্যেই সবজিগুলো কতটা মজে গেছে আর জলও ছাড়তে শুরু করেছে। এবারে আবারও 5 মিনিট মতো এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এতে সবজিগুলো বেশ সুসিদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে মজেও যাবে।
খুব সাবধানে কিন্তু এটা করবেন যাতে তলা থেকে সবজিটা ধরে না যায়। সবজিটা ধরে গেলে কিন্তু তরকারির টেস্টটা একদমই বাজে হয়ে যাবে। আর এখন দেখুন কতটা জল বেরিয়েছে আর সবজিগুলো কিন্তু প্রায় মজে গেছে। এখন একটু হাই ফ্লেমে রান্না করব ঢাকনা দেওয়া ছাড়া। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হওয়া মানেই কিন্তু ফুলকপিগুলো ছোট ছোট করে কেটে দিয়েছি, খুব বেশি বড় দিইনি। শিমকেও 3-4 ভাগ করে দিয়েছি, সুতরাং শিম বেগুন তো অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই জলটাকে একদম আমি শুকিয়ে নেব, যাতে কোনো রকম ঝোল ঝোল ভাব এর মধ্যে না থাকে। একদম গায়ে মাখা একটা তরকারি যাতে তৈরি হয়। হাই ফ্লেমে দিয়ে একটু গায়ে মাখা তরকারির মতো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই মানে জল নামমাত্র রয়েছে, মাখো মাখো হয়েছে। এই সময় উপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এবারে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্যে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো চিনি। এখানে অবশ্যই চিনিটা একটু ব্যবহার করবেন বন্ধুরা। ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেওয়ার পরে কিন্তু চিনিটা ব্যবহার করব। আর ঠিক এই রকম মাখো মাখো রান্না হবে। একদম ঝোল করলে কিন্তু এই তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। আর এটা রুটি সাথেও আপনারা খেতে পারেন, আবার গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। খেতে ভীষণই টেস্টি লাগবে। এখন কিন্তু চিনিটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন দেখুন বন্ধুরা, আমার কিন্তু তরকারিটা একদমই রেডি হয়ে এসছে। একদমই জল জল ভাব নেই বললেই চলে। ঠিক এই রকম মাখো মাখো রান্না হবে। এখন এটাকে আমি একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। গরম ভাতে সর্ষের ঝাঁঝালো গন্ধ আর সবজিগুলো দিয়ে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।